চারদিকে কিরকম পুজো পুজো গন্ধ, তাই না? কিসের গন্ধ বললে? পুজো পুজো, শরৎ। আচ্ছা, ওদিকে কাশ গাছ নেই? কোন দিকে? যেদিকে আমরা যাচ্ছি, বকুলপুর। মানে এটাই আমার ফার্স্ট ভিলেজ এক্সকারশন কিনা। তা জলের মানুষ ডাঙার খবর বলবো কেমন করি? পাড়া গেয়ে যাচ্ছ, কাশ বলো, বাঁশ বলো, নিম বলো, বেগুন বলো, পাবে। আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে হেমাত বঙ্গ ডাকটা নাকি হাতে জিজি দিল নাকি? হাতে লয়, কানে। বাপ কি বকি রে বাবা, বকতে বকতে কানের পোকা। ভাবিস নি সবুজে কেন কও দেখি? যাচ্ছে যে তাই বুঝবে। পড়েনি তো হারু ঠাকুরের ভাইজির পাল্লায়। এ শালা তো লোক দেখি বকে, সেটি আবার হাওয়ায় কথা কয়। মুনি কহে শুনো শুনো রাজা জন্মে জয়, কহি গোকুলের কথা সর্ব সুখময়। অপূর্ব হরির লীলা কে বুঝিতে পারে, কন্যা ছিল পুত্র হইল সূতিকাগারে। আহা সে কৃষ্ণের লীলা কি কহিব আর, সকলেই কোলে লয় নন্দের কুমার। কৃষ্ণের মায়ায় মুগ্ধ হয়ে মহাহর্ষে সকলেই নন্দের নন্দনকে নিয়ে উৎসবে মত্ত হইল। অগ্রে হয়ে ছিল কন্যা সকলেই জানে, সব বিশ্ব রণ হইল হেরি সে বদনে। শ্রীকৃষ্ণের জন্মে ঘরে ঘরে এত আনন্দ হলো যে মনে হলো যেন জগৎব্যাপী এক মহা উৎসব সম্পন্ন হচ্ছে। কোন জন কিবা নাম রাখিল হরির, শুনিয়াছ ভাগবতে সেই নাম স্থির। জয়স্তু 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 জয়স্তু। আপনাকে অনুকরণ করছে। কুমি এদিকে আয়, আয় বলছি। কি হচ্ছিল ওখানে? বল কি করছিলি? কত কথা পড়ছিলাম জ্যাঠামশাই। কত কথা? ছাগলের সামনে কত কথা। ছাড়ি। আচ্ছা, বামুনপাড়া যাবার জানি না। আচ্ছা, বামুনপাড়া যাবার রাস্তা জানি না। মেয়ে তো নয় যেন দশমহ বিদ্যে, রূপগুণ একেবারে উতলে উতলে পড়ছে। এত বড় আসপদ্দা কিনা আমায় ভাঙায়। 10টা গাঁয়ের লোক যাকে হারু ঠাকুর বলে সাতটাঙ্গে পেন নাম করে। ওই জন্যই তো বলি, দেখে শুনে একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে অমনি পাখার হাওয়া কিনা হাত দুলিয়ে দিয়ে দিলেই হলো। কি দেখে পাত্তুর এগুবে শুনি? মেয়ের চাল দেখে না তার বাপের চুলো দেখে? তা বলে ফেলে তো আর দিতে পারবে না, ঘাড়ে যখন এসে পড়েছে। আর কি ড্যাডাং ড্যাডাং করে নাচি। ছোট বৌমাকে বস্ত্র বলে দিও, মেয়েকে যদি শাসনে রাখতে পারে তো ভালো, নইলে আমাকেও কষ্ট কথা বলতে হবে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, বুঝেছ? ফের বাঁধিয়েছিস তো একটা। কি করে জানবো পেছনে এসে দাঁড়াবে? আমি কি শুনিয়ে শুনিয়ে বলতে গেছি নাকি? এমনি বা বলবি কেন? গুরুজনের মান্য নেই। ছাই গুরুজন নামা বলি গায়ে দিয়ে লোক ঠকায়। চুপ, কি বলেছিস সব কথা? কি আবার সবাই বলে বাবা নেই বলে আমাদের সবকিছু ঠকিয়ে নেয়নি। চুপ কর পোড়ানোকে, মেরে ফেলবো ফের যদি এ কথা মুখ দিয়ে উচ্চারণ করবি। সত্যি কথা কইতে নেই রামা।
শুয়ে পড়। ভাত সময় কালে সতী রঙিনার মাঝে কারুর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সতী রঙিনার মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে। ভাত সময় কালে সতী রঙিনার মাঝে কারুর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সতী রঙিনার মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে। আসবে কেন? কাল পই পই করে বলে দিয়েছে ওরে দুটো একটু সিঁড়ি সিঁড়িটিস। তা সেই হুঁশ থাকলে তো তাই কার সঙ্গে দাঁড়িয়ে গপ্প জুড়ে দিয়েছে দেখো যে যাও। বলছি এই যে সময় হলো দুষ্টা হয় দুশো দাদুকে নিয়ে কুঞ্চি খানা ভাঙে ওর পিঠে। আর করবি করবি বল করবি। ও কি সাত সকালে ওর পেছনে লাগলি কেন শুধু শুধু? ওমা শুধু শুধু কি গো? ওই ওই শোনো শুনছো ব্যাপার কি? কি আবার দাড়ি দাড়ি? হ্যাঁ গো ওই বিষ্টু খুড়ো। বিষ্টু ওই দত্তদে? তবে আর বলছি কি ওই দত্তদের ছোট বউ দোস্ত অল্প করে দুধ নেয় আমার থেকে। আজ তেমনি গেছি তো বৌদি বললে তুমি নকশিকাতায় ফুল তুলেছি দেখবি আয়। গিয়ে দেখি ও মা কি গাথা গো বেশি। মধ্যিখানে ময়ূরপঙ্খী দুপাশে শঙ্কলতা তারপর হাতি ঘোড়া পালকি চেপে কোনে বউ আরো কত কি। তা বললাম লক্ষ্মী পাড়া দেবে না বৌদি? তা বলেছে দেবে। লাল সুতো ফুরিয়ে গেছে কিনা? হ্যাঁ গো পিসি তোমার কাছে লাল সুতো আছে? হ্যাঁ লাল পাড় শাড়ি পরিয়ে তো ঘুরে বেড়াচ্ছি রাত দিন। চেপির কাছে চাইলে হতো কিন্তু ওর দিদির যা ঠেকার দরকার নেই বাবা। বলে কি জানো বলে মাঘ মাসে মূলো খেলে কি হয়? হ্যাঁ গো পিসি মাঘ মাসে মূলো খেতে আছে বলো? খেলে দোষ না? শাস্ত্রে স্পষ্ট লেখা আছে না গো পিসি? এ নিয়ে কেউ যদি তর্ক করে তাহলেও দোষ হয় না গো পিসি? হ্যাঁ বাবা হ্যাঁ আপনি কি পণ্ডিত? ও পিসি সর্বনাশ। যা বলছিলুম ওই যে আমি কাছে দেখতে গেলাম বগলিটা সেই ফাঁকে দড়ি খুলে বেছুট। তারপর আবার কি উল্টো দিকে দাঁড়িয়ে ছিল বিষ্টু খুড়ো সোজা গিয়ে ঘেঁচাং কামড়ে দিয়েছে। কামড়াবে কেন? দাড়ি দাড়ি চিবিয়ে দিয়েছে। মা গো মা। হ্যাঁ পিসি মানুষের দাড়ি কি ঘাসের মতো খেতে? তুই থাম তো আমি কি খেয়ে দেখেছি নাকি কোনোদিন? ইস বুড়োর দিকটা এখন শ্মশান হয়ে গেছে গো। ধন্যি মেয়ে বাবা যেমনি তুই তেমনি তোর ছাগল। দুজনে একবার দশ মহাবিদ্যে না পিসি হয়েছে। এখন যা তো ওই কোলের ঘরে তোর এক দাদা আছে তাকে দিয়ে। দাদা কে গো? তুই চিনবি কি করে? আমার বড় জ্যাঠতো তো ভাইয়ের ছেলে তো কালই কলকাতা থেকে এলো। আপনার চা আপনার চা। রাখো ওখানে। দাঁড়াও এত মিছে কথা বলো কেন? মিছে কথা বলা মহাপাপ জানো না? পড়নি বইয়েতে? হ্যাঁ তবে যে বড়কাল মিছে কথা বলেছিলে আপনি এবার আবার চাঁদন পালাবে কোথায়? পিসিমা পিসিমা ও পিসিমা। না 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 বলবেন না পিসিকে পায়ে পড়ি আপনার। আর বাদ বলবো 100 বার বলবো আমার সঙ্গে চালাকি? না না ইরাম তাহলে বলো কেন কাল মিছে কথা বলেছিলে? কেন বলেছিলে বামুনপাড়া রাস্তা জানি না? আমার কি তোমার? আমি কি তুমি? আমার তখন মাথা ঠিক ছিল নাকি বারে? কেন কেন ঠিক ছিল না কেন? সে আছে অনেক কথা আপনি বুঝবেন না। কি কথা? চট আপনি দেখেছেন? দেখবো না এগুলোই তো কলকাতায় বাসকো বলে দেখায়। টিকিট নিয়ে ইরাম এই চললে কোথায়? শুনে যাও।
কি আবার তোমার ভাইপোটা একটা কি লোকটা কি ভাবলো বলতো? আর দেখলি দেখলি জ্যাঠামশার কাণ্ড। মারলো মারলো একটু আড়ালে নিয়ে মারলি হতো। আমি এখন কি করে মুখ দেখাই? হলো ও কুমি, কার সঙ্গে বকবক করছিস? না বৌদি, দুধের হিসেব করছি। দুপুরে আসবি? কেন গো? 16 গুটে ছক কেটেছি, আয় না, ছাগল চড়িয়ে তারপরে আসবো, কেমন? আচ্ছা, আয় আয়, আসি কি আয়। ঘুরে আসি। একাই যাবি না সঙ্গে কাউকে দেবো? কি যে বলো, হাঁকারি পাড়ার ছেলে। এখানকার জিওগ্রাফিটা একটু রপ্ত করে আসা দরকার। ভাবছি কলকাতায় ফিরে গিয়ে ভিলেজ লাইফের উপর একটা আর্টিকেল দেবো। কি দিবি? আর্টিকেল, কাগজে ছাপে। ও তুমি বুঝবে না। ছয়টি নয় 1250 17 মারো। এক মিনিট শোন শোন, আরে শোন না। 10 12 আমাদের ওইদিকে যাচ্ছিস? কেন? এইটা দিয়ে দিস তো তোর বৌদিকে। পুরি বাবা। হ্যাঁ, আর ওই আমার কথা যদি জিজ্ঞেস করবি তো তুই বলবি যে আমি ঘাটে বসে আছি মাছের জন্য, বুঝলি? ওটা বুঝি তোমার ঘাট? ঠিক আছে, যা বলতে বলছি তাই বলবি, বুঝছিস? ধর। খুড়া, খুড়া কি দেহে কও দেখি। দেয় তোর কি বুঝলে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কও না, কও কও। কি কথা? আচ্ছা, এই গায়ের আয়তন কত? কি কথা? আয়তন মানে আয়তন কি ভাষায় কথা কয়? না মানে এই গ্রামটা কত বড় এই আর কি, মানে চারদিকে কোথায় কি আছে এই আর কি। কেন কবে? এমনি জানবার জন্য। জেনে কি হবে? না মানে নতুন এসেছি তো তাই ভাবলাম যে এসব যদি উত্তরে নদী আগে। আর দক্ষিণে জনায়ের বাউল। 1 মিনিট। হ্যাঁ, আর পূবে হইল গিয়ে নিশে বৈরাগীর পিঠে। নিশি বৈরাগী পিঠে। ডুয়েলিং হাউস। হ্যাঁ, আর পশ্চিমে হইল গিয়ে মোর সৌর বাড়ি। খুন করে ফেলা। শুনতা সৌরবাড়ি কই গেল? ঠাকুর নমস্কার। কে হে? নতুন হাত তুলে নমস্কার করছে। তোমায় তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। বাহ, সেই কাল ঘাটে। ঘাটে? সেই যে আপনি বললেন জানি না। অবশ্য আপনি তখন যা চটে ছিলেন। কে? সেই যে আপনি চড় মারলেন আপনার ভাইজিকে। আচ্ছা তোমার কি? আরে আমার ভাইজিকে আমি যদি চড় মেরেই থাকি তা তোমার কি? বাচাল ছোকরা, চলে এসো। বাড়ি চল। তুমি আমার সামনে এসো। হ্যাঁ, এসো, তোমাকে বারবার বারণ করিনি। তুমি আমার সামনে আসবে না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি কোনো কথা শুনবো না। আমি এবারে না সহ্য করতে পারছি না। আমার কথাটা শুনো। কেন শুনবো? বলি কেন শুনবো বলতে পারো? এর আগে 5 বার তোমার কথা শুনেছি। তাতে কি সাপের 5 পা গজিয়েছে কিছু? আগে প্রজাপতির নির্বন্ধ হলো ভগবানের হাত, আমি ঘটক মানুষ হয়ে। মানুষ? তুমি আবার কবে মানুষ হলে হে? এক একটা করে পাত্রপক্ষ ধরে নিয়ে আসবে আর গান্ডে বিন্ডে রসগোল্লা গিলবে, তারপর আমাকে একেবারে ফোঁপড়া করে ছেড়ে দেবে। পয়সা কি আমার খুব সস্তা? আপনি বড় উত্তেজিত হয়ে পড়েছেন। হ্যাঁ, হয়েছি, আরো হব। দেখতে চাও? আগে না, আমি বরং আজ তাহলে বিদেহ একেবারে সোজা। আর শোনো, ফের যদি এ পথ মারিয়েছো তাহলে তোমাকে আমি ক্যাস্টর অয়েল গিলিয়ে ছাড়বো। না, না, ক্যাস্টর আগে এখনো দাঁড়িয়ে আছো? পেছো আগে আমি তো যাচ্ছি। বেরো বেরো বেরো। কার মুখ থেকে উঠেছিল? বেরো।
গণেশ দা, তোমার চাটাই ওটা কি? এটাকে দিয়ে দিস আর বলে দিস যে গণেশ ঘটক জানে কি করে অপমানের প্রতিশোধ নিতে হয়, বুঝিস? এসো, খবরদার বলছি, বিয়ে করবি নি। আর বিয়ে করলো মেয়ের বাপ হবি নি। বিয়ে করলে একবার দূর করে দেবো। তামাক দে, ওর তো মাথাটা ধরে গেল। ডাক্তারকা, ও ডাক্তারকা, কি ওরে বাবা, অম করে বললে কি করে বলি? কি করে বলবো? কাটি কুটি দিয়ে বলবো? কি বলবি বল। মার জন্য একটু ওষুধ দেবে? কাল থেকে না জ্বর আসছে খালি খালি। ঘুষঘুষে না তেরে ওটা? হ্যাঁ, বলি ঘুষঘুষে জ্বর না তেরে ওটা জ্বর? ফুসফুসে। ও বলে আছিস আমার মাথা ঠিক নেই। কেন গো, কি হয়েছে? কেউ মারা টারা গেছে বুঝি? কি না মানে কোনো রুগী টুগী? মারা যাবে? ওই কত বড় সাহস সেই রুগী নিয়ে আয় তো দেখি। না আমি বলছিলাম মানে এর নাম দশরথ চাটুর্যে। যে রুগী এর হাতে মারা যায় তার বাঁচবার কোনো অধিকার নেই, বুঝলি? আমিও তো তাই বলছিলাম। ও বলছিলি বুঝি? তবে শুধু আমি কেন, সবাই তো বলে এ গায়ে কথা কয় দুটো জিনিস, এক কুমি আর এক দশরথ ডাক্তারের ওষুধ। বলে না বলো? কি জানিস, সব রকম ওষুধ তো বার করেনি কোম্পানি। আর কত একটা তিতুম দু ডোজ মিশিয়ে খাবারের সঙ্গে অমনি বরের বাপ সুসুর করে আমার স্বামীকে নিয়ে যেতে রাজি হতো। ও, তুমি বুঝি সাবিদের বিয়ের কথা ভাবছো? ওই বাবাই সার, ওর বেথার হবে তবে না। না হবে না, তোমায় বলেছে। তুই জানিস মাটা মরবার সময় আমার হাতে দিয়ে গেছিল। এখন আমি বলে কে জানে কোন চুলে ভেসে যাবে। ডাক্তারকা, হ্যাঁ, কেমন পাত্র চাই? ঠাট্টা করছিস? না গো না, ঠাট্টা নয়। বামুনের ছেলে, দেখতে শুনতে বেশ, চলবে? কোত্থেকে? আকাশ থেকে পড়বে? যদি বলি এই মাটিতেই আছে। কোথায়? এসো না, এসো এসো। ওই বৌঠান, বৌঠান আছেন নাকি? ও মা, কি ভাগ্যি! আসুন আসুন। এসেছিলাম এর মাটাকে দেখতে, ভাবলুম যাই একবার বৌঠানের সঙ্গে দেখা করে আসি। এমনিতে তার ইয়ে হয়ে ওঠে না। হ্যাঁ, আমিও তাই লম্ফটা নিয়ে এগিয়ে দিতে এলাম। না ডাক্তারকা, আসুন। ওরে হিরু, চেয়ারখানে একটু এগিয়ে দে না বাবা। থাক 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 থাক, এই চেয়ারে আমার জুত হবে না, মানে আমার দাঁড়িয়ে ওটা উঠবে। বাবাজিকে তো ঠিক চিনতে পারলাম না। আমার ভাইপো হিরু। বেদঙ্কর, একটু চা খেয়ে যাবেন তো? ভালো জিনিস না করতে নেই। জয় পিসি। বাবাজির বুঝি কলকাতাতেই থাকা হয়? আগে হ্যাঁ। শ্যামবাজার? না, কালীঘাট। পৈতৃক ভিটে নিশ্চয়ই? আগে হ্যাঁ। মুখ দেখে আমি ঠিক বুঝতে পেরেছি। ব্যবসা ট্যাবসা বুঝি কালীঘাটে বসে দেখাশোনা করা হয়? ব্যবসা? ও হো, তোমার তো চাকরির ব্যাপার। চাকরির ব্যাপার তাই না? আগে না, এফএ পরীক্ষা দিয়েছি, পাশ করলে তখন দেখা যাবে। ওরে এই দুধটা যে পুড়ে গেল। ও হ্যাঁ, জানো পিসি, ডাক্তারকা না পাগল না হয়ে যায়। কেন? ও মা, কেন কি গো? কত বড় মেয়ে ঘাড়ের উপরে একবার ভাবো, চিন্তা হয় না বুঝি? সেদিন চানের আগে তেল মাখছিল, একদম হাড় কটা যেন আবার টিকটিক টিকটিক করছে। আহারে, যা দিয়া। হুম, দিয়া। ব্রহ্মচর্য সাধন? আগে হ্যাঁ। এই বয়সে ব্রহ্মচর্য কেন? মানে সংসারটা তো ঠিক সকলের জন্য নয়, যার মন বসে বসে, কারো হয়তো বসেই না। বাবাজির বুঝি সংসারে মন নেই? আগে না। কেন? পণ্ডিতরা বলেন
সংসারটা মায়া, মানুষ নিমিত্ত মাত্র। জীবনটা যদি ভালো কাজে না লাগলো, সে থাকাও যা না থাকাও তাই। আচ্ছা, হুম। তাহলে ধরো বিয়ে করা কিংবা সংসার ধর্ম পালন করা তোমার মতে একেবারেই অর্থহীন। বসো। আমার জীবন বসো বলছি। না 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 বসে বসো। বলছিস? হ্যাঁ, চাটা খাও। হ্যাঁ, খাও। আপনিও বসুন না। ঠিক আছে। না না, বসুন। এই তো, এই যে বসুন বসুন। ডাক্তার কা, হুম, নেমন্তন্নের কথাটা বলেছ? নেমন্তন্ন? বা তুমি যে বললে কাল দুপুরে খেতে বলবে। আমি? ও হ্যাঁ হ্যাঁ ব্যাস, গিয়েছিল তো ভুলে। না না, থাক থাক, তার দরকার নেই। শুধু শুধু নেমন্তন্ন, তার কি দরকার? ও কি কথা, বাড়ি বাড়ি বলতে এসেছেন, শুধু শুধু কি রে? না না, ও যাবে। যাবে? আহ, কি হয়েছে বলো তো? সব ভুলে গেছে, হয়তো স্বামীজিকে বলতে ভুলে গেছে, তারপর সে একা মানুষ কুটুরে বাটুরে রাঁধুরে। আচ্ছা, এসব বাবাজি বলো। হ্যাঁ, এসব বাবাজি বলো না। ও হ্যাঁ, এসো বাবাজি, কেমন এসো। তুমি চলে যাবে। বাবারে বাবারে বাবারে। ওমা, এখনো চমৎকার দিচ্ছিস, নাইতে যাসনি? তুই কোথায় গিয়েছিলিস? খেতে শাক পেলুম জনায়ের মাঠে, চট করে কুটে ফেলি। দেখি, এত বড় করে কুমড়োকে কাটলে কেন? হয়নি তোর মন্ডু, এত ডালনার কুমড়ো। ছাড়। ও সাবি, ও কমি, হলো তোদের? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, তুমি ডেকে নিয়ে এসো, যাও। এই আমি যাচ্ছি। ও কি? কি হলো? উল্টো জামা পরেছো কেন? দেখো, তুই বা দাঁড়িয়ে রইলি কেন? যা। দেখ তো কি সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু ভয় করছে রে। কেন? যদি জিজ্ঞেস করে সবকিছু কে রেখেছে। আহা, বুঝবে কেমন করে? আর তাছাড়া শুভ কাজে মিছে কথা কইলে দোষ নেই। না 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 না, বিলক্ষণ। তুমি তো খেয়ে আলাদি। কি যে বলেন! কলকাতায় হলে ওর আর্ধেকও খেতাম না। বাতাসে ওজন নেই তো, ধীরে মরে যায়। তুমি কিচ্ছু ভেবো না বাবাজি, আমার হাতে একটি দল তাতে উপলব্ধি করে যায়। না না, আচ্ছা দিন তাহলে, কিন্তু এই মাছ না, মাছ না। ওই যে ওই নারকোল কুমড়ো নাকি, ওই নারকেল কুমড়ো, ওই একটু দিন, খুব চমৎকার হয়েছে। বিলক্ষণ। ওই ভাবিন, নারকেল কুমড়ো নিয়ে আয়, গরম গরম, খুব গরম গরম, চলে চলে যা। বেশি করে দে, বেশি করে দে, বেশি করে দে। হ্যাঁ, দে, দে। দুখানা পোস্টার দাও দিকে নিয়ে মাস্টার। 6 পয়সা। আশ্বিনটাও পড়লো, যেতে বাচ্চা উঠলো চচ্চড়ি। রাধা মাধব, এমন কোন দেশ নেই গো, যেখানে যেতে বাদ নেই।
তুমি ধারে পোস্ট কার্ড দিয়েছো? কে বললে? কি আবার? আমি নিজের চোখে দেখলো দারুণ যেটা পোস্ট কার্ড নিয়ে চলে গেল। আচ্ছা গেছে গেছে, দেবে কোন পয়সা? হ্যাঁ দেবে। কত দিচ্ছে? রোজ রোজ তো নিয়ে যায়। দেয়? তোমার দিয়ে ব্যবসা হবে না দয়ালকা। থাক, তোকে আর হিসেব বিবরণ করতে হবে না। হাতের লেখা লিখেছিস? হ্যাঁ নাও দেখো। দয়ালকা, হুম? আচ্ছা এফএ পাস কি গো? কেন, এফএ পাস দিয়ে তুই কি করবি? বলো না। খুব বড় পাস? পাশের আবার বড় মেজো কি আছে একরকম। ও পাস করলে কি হয়? জজ ম্যাজিস্ট্রেট হয়? কে বললে? তবে কি হয়? দারোগা হয়? তিনটে ভুল, কাল ছিল দুটো, বাড়লো কেন? দাও আবার লিখি। না, আজ আর বই দেখে নয়, আজ তুই তোর মন থেকে লিখবি। মন থেকে? আচ্ছা কুমি, এত কথা যে তুই ভাবিস, এত কথা যে তোর মনে আসে, চাইলে তুই সব লিখে ফেলতে পারিস না? হ্যাঁ দাও না, এ পাশ থেকে ও পাশ অব্দি লিখে ফেলছি। বেশ, হলে আমার ডাকবি কেমন? যা খুশিতে লিখবো কিন্তু। আচ্ছা দেখবো তুই কি লিখিস। কি লিখি কি লিখি কি লিখি কি লিখি যাহা মনে আসে তাই। এক কড়াই পোয়া গন্ডা, দু কড়াই আধা গন্ডা, তিন কড়াই পৌনে এক গন্ডা, চার কড়াই, এক গন্ডা, পাঁচ কড়াই সোয়া এক গন্ডা। আমার নাম কুমুদিনী। কুমুদিনী মানে পদ্ম। পদ্ম ফুল জলে থাকে। আমি জলে ডাঙায় সব জায়গায় থাকি। লোকে বলে পুরুঞ্চন্ডী। এই গাঁয়ে একজন বাবু এসেছেন, এফএ পাস বাবু। গোপ আছে। দারোগা হবেন তো? গোপ নইলে আবার দারোগা কিসের? তবে আর একটু লম্বা গোঁফ হলে ভালো হতো। একটা পোস্ট কার্ড দেবেন মাস্টারমশাই? কে? লুকিয়ে লুকিয়ে এসব হচ্ছিল, দেখি খাতাখানা। বারে, আমি তো হাতে লেখা লিখছিলাম। এর নাম হাতের লেখা? গোপ লম্বা হলে ভালো হতো। আমার গোপ লম্বা হোক বেটে হোক, তাহলে তোমার কি শুনি? আহা, আমি কি কারো নাম ধরে বলতে গেছি নাকি? নিজের ঘাড়ে না নিলেই হয়। বেশ, তাহলে আমিও বলি, এখানে একটা মেয়ে আছে বিচ্ছু নাম্বার 1, বোম্বাই চড় খেতে ওস্তাদ ভূ ভারতে, তার মতো আর একটিও নেই। কি? নাম ধরে তো আর বলিনি, নিজের ঘরে না নিলেই হয়। ও মা, কি কুচুটে গো! কি কুচুটে কুচুটে, ঝগড়া করার গুরু ঠাকুর। কার সঙ্গে ঝগড়া করছিস তুমি? দেখো না দয়ালকা, তুমি আমার মন থেকে লিখতে বলেছিলে না, আমি লিখছি আরো। আরে ফের হাওয়ার সঙ্গে কথা কইছিলি তো? না দয়ালকা, আমি বুঝেছি বুঝেছি, মন দিয়ে লেখ। তো স্বভাব আর গেল না, যেমন দিয়ে লেখ। বস, যা যা বস। বা বারে প্রীতি বলিয়া একটি কমল
রসের সাগর মাঝে প্রেম পরিমল লুবধ ভ্রমর ধায় আপন কাজে ভ্রমর ধে চলে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।